বলা যায় আল্লাহ 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 কারবালার গরণ কাহিনী কেমনে বলা যায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আজকে রতনপুর আব্দুল লতিফ মিয়ার বাড়িতে পবিত্র সোহাদাই কারবালার স্মরণে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি জনাব আব্দুল লতিফ মিয়া সাহেব, আজকের মাহফিলের যিনি মেহমান আলা প্রধান অতিথি, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, আমার অত্যন্ত কাছের মানুষ, বন্ধুবর হাফেজ কারি জামাল উদ্দিন আত্তাহিরি সাহেব, খাদেম ফয়েজিয়া দরবার শরীফ, আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি হিসেবে আগমন করবেন, নুরানি ঈমান ইরফানি তাকরীর পেশ করবেন, বাংলার প্রত্যন্ত অঞ্চলে যিনি সরলিত কণ্ঠে কোরআন হাদিসের নিগড় তত্ত্বগুলি মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকেন, আমার প্রিয় বন্ধু হাফেজ হযরত মাওলানা ইব্রাহিম খলিল আনওয়ারি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া দারাজাতিহি ওয়া আমালিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মাগরিবের পর থেকে এশার পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, রতনপুর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুআল্লিম হাফেজ কারি জুনাইদ আহমেদ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমার কলিজার টুকরা মুসল্লিয়ানে কেরাম ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন পর্দানশীন মা ও বোনেরা, সকলের খেদমতে আমি অদম গুনাহগার সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেই মাসে উপনীত হয়েছি, যেই মাস আমাদের কাছ থেকে অতিক্রম করছে, এই মাসের নাম হচ্ছে পবিত্র মুহররম মাস। ঠিক না ঠিক? মুহররম মাস চলে যাচ্ছে, একদিকে মুহররম চলে যাচ্ছে, অপর দিক দিয়ে ফুটবল বিশ্বকাপ চলছে। আমার যুবক ভাইয়েরা খুবই আগ্রহ নিয়ে, অধীর আগ্রহ নিয়ে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত্র পর্যন্ত টেলিভিশনের পর্দায়, মোবাইলের পর্দায় চোখ রাখছে। মেসি কয়টা গোল দেয়, নেইমার কয়টা গোল দেয়, এমবাপ্পে কয়টা গোল দেয়, রোনালদো কয়টা গোল দেয়, সেটা দেখার জন্য। ঠিক কিনা বলেন? আওয়াজ দেবে ঠিক কিনা? মুসলমান, আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। রাত 4টা বাজে, 3টা বাজে, 2টা বাজে, গভীর রাত্রতে খেলা পড়ে। এই খেলা দেখার জন্য আমার মুসলমান ভাইয়েরা সারা রাত্র ঘুমায় না, জেগে থাকে। ঠিক কিনা? মুসলমান, একদিকে তুমি ফুটবলের উন্মাদনায় মেতে আছো, অপর দিক দিয়ে মুহররম চলে যাচ্ছে। আফসোস, আমার যুবক ভাইয়েরা জানেই না মুহররম কি। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা চিন্তা করে না, আমার যুবক ভাইয়েরা চেষ্টাই করে না বোঝার জন্য মুহররমটা কি।
কারবালা কি, ইমামে হুসাইন কি, আহলে বায়াত কি, এই দিকে তাদের কোনো কর্ণপাত নেই। তাদের যেন আবেগ, অনুভূতি, অনুরাগ, ভালোবাসা, মহব্বত সবকিছু ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের জন্য। ঠিক কিনা বলে? খোদার কসম কে বলছি মুসলমান, যে ব্রাজিলের জন্য আজকে তুমি, এদিন দেখছি পত্রিকার মধ্যে না এক বেড়া বুড়া বেড়া 2 শতক জায়গা বিক্রি কইরা 3 কিলোমিটার পর্যন্ত ব্রাজিলের পতাকা বানাইছে। নাউজুবিল্লাহ না, হে বুড়া হয়ে গেছে, কদিন পরে মরে যাবো গা। 2 শতক জায়গা বেচছে, কিটা করছে? 3 কিলোমিটার পর্যন্ত ব্রাজিলের পতাকা লাগাইছে। এবার বুঝেন কত বড় নষ্ট। এই যে 3 কিলোমিটার পতাকা ব্রাজিলে লাগাইছে, 3 টাকার কোনো দাম আছে? আলোচনার দাম আছে? আমার যুবক ভাইরা আজকে ব্যানার বানাইতেছে, প্রিয় টিমের জার্সি পরিধান করে, ফ্ল্যাগ পরিধান করে তারা বিশ্বকাপ ফুটবল খেলা উন্মাদনার মধ্যে মেতে আছে। মুসলমান, তোমাকে ভাবা উচিত মুহররম কি, কারবালা কি, ইমামে হুসাইন কি, আহলে বায়াত কি। জাওয়াতের জন্য শব্দে মুসলমান হয়েছো, ইমানের দায়িত্ব হলো আহলে বায়াতকে ছিনা, মুহররমের তাৎপর্য তোমাকে শিক্ষা গ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? আফসোস, আমরা যখন মুহররমের আলোচনা আপনাদেরকে শোনানোর জন্য এবং নিজে জানার জন্য যখন কিতাব আদি পড়ি, চোখ দিয়ে পানি বের হয়। ঠিক কিনা বলেন? চোখ দিয়ে অশ্র বেয়ে পড়ে। আমি আজকেও যখন শামে কারবালা এই কিতাবটি যখন মোতালা করছিলাম, কারবালার ট্র্যাজেডিপূর্ণ ঘটনা, কষ্টের ট্র্যাজেডি পড়ে, কষ্টের আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের গুণের সাথে যে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের সম্মানের সাথে যে দৃষ্টতা দেখানো হয়েছে, এই নির্মমতা দেখি, এই নির্মমতা পড়ে অনুধাবন করে আমার অশ্রুসিক্ত নয়ন এই কথাই বলেছে, ওগো ইমাম হুসাইন, যদি তৎকালীন যুগে আমি গুনাহগার আপনার দলের অন্তর্ভুক্ত হয়ে কারবালার জমিনে শহীদ হয়ে যাইতে পারতাম, আমি গুনাহগারের জীবনটা ধন্য হয়ে যাইত। ঠিক কিনা বলে? আজ পর্যন্ত হুসাইনের নাম শুনে, আহলে বায়াতের নাম শুনে মানুষ কান্না করে, কারবালার ঘটনা পরে মানুষ কান্নাকাটি করে। ভাইয়েরা, একটাবার কল্পনা করুন, মাত্র 72 জন সঙ্গে নিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে, অপর দিক দিয়ে 22,000 এজিদের সৈন্যবাহিনী ঘেরাও করে রেখেছে। হায়রে, নাজারি ইমাম হুসাইন সেদিন কতটা অসহায় বোধ করছিলেন। 22,000 সৈন্যের মধ্যখানে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন মাত্র 72 জন সঙ্গী নিয়ে অসহায়। আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন 9 মুহররম দিবাগত রাতে ওনার সঙ্গী সাথীদেরকে ডাক দিলেন, রে আমার সঙ্গী সাথীরা আসো। আমার নবী কলিজার টুকরা হুসাইন ডাক দিয়ে সবাই একত্রিত করলেন। ইমাম হুসাইন সবাই লক্ষ্য করে বলতে লাগলেন, এরে আমার সঙ্গীরা, যাও যাও, তোমরা যে যেমন ভাবে পারো নিজেদের জীবনটাকে রক্ষা করো, নিজের জান বাঁচাও, নিজের জান নিয়ে পলায়ন করো। কারণ এজিদ আমার মাথা চায়, আমার রক্ত চায়। তোমাদের সাথে এজিদের কোনো দুশমনি নাই, কোনো শত্রুতামি নাই। সুতরাং যাও যাও, তোমরা যে যেমন ভাবে পারো কারবালার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। সম্মানিত হাজিরিন, বাবা আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন কেন্দে কেন্দে যখন ওনার সঙ্গী সাথীদেরকে এভাবে বলতে লাগলেন, যাও তোমরা যেভাবে পারো চলে যাও, সঙ্গী সাথীরা জবাব দিলেন, ওগো নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, আজকে যদি কারবালার জমিনের মধ্যে আপনাকে একা রেখে আমরা বাড়িতে চলে যাই,